গিগ দিয়েছেন অনেক দিন হলো কিন্তু কোনো অর্ডার আসতেছে না। তো আমি আজকে আপনাদের একটা ট্রিক্স দেখাবো, যার মাধ্যমে আপনি ফাইবার থেকে আউট অফ লোকাল মার্কেট প্লেস থেকে যেমন লিঙ্কডিন ব্যবহার করে আপনি অর্ডার নিতে পারেন কিভাবে। তো fiverr.com এ আসার পর আপনার স্কিল রিলেটেড, আপনি যেই স্কিলে আপনি এক্সপার্ট সেই স্কিল রিলেটেড আপনি এখানে সার্চ দেবেন। আমি এখানে অ্যাজ এ এক্সাম্পল হিসেবে সোশ্যাল মিডিয়া ডিজাইন, পোস্ট ডিজাইন, এটা আমি দিয়ে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর দেখেন এখানে অনেকেরই কিন্তু কারা আসছে, এরা মূলত ফ্রিল্যান্সার। আপনার আমার মতো কি, এরা মূলত কি ফ্রিল্যান্সার। সো এদের মধ্যে থেকে যে কোনো একটা প্রোফাইলে আমরা ক্লিক করে যাই। সো আমরা যে কোনো একটা প্রোফাইল ওপেন করছি, দেখেন এরা মূলত কি, দেখেন জাস্ট এদের প্রোফাইলগুলো দেখেন। এদের প্রোফাইলগুলো দেখলে আপনি বুঝবেন যে এখানে তারা কত কাজ করছে এবং তাদের কতগুলো কাজ পেন্ডিং আছে, এইগুলো বিষয়। এখানে যে রিভিউগুলো দেখা যাচ্ছে, তার মানে ক্লায়েন্টরা যে রিভিউগুলো দিছে সেই রিভিউগুলো আপনি এখানে দেখতে পাবেন। এখানে ক্লায়েন্টরাই মূলত আমাদের টার্গেটেড ক্লায়েন্ট। তো এই সকল, এই যে যারা রিভিউ দিয়েছে, জাস্ট বলবো এই সকল রিভিউগুলোর মধ্যে খেয়াল করবেন যাদের প্রোফাইলে ছবি থাকবে ওই সকল প্রোফাইলগুলোকে আপনি টার্গেট করবেন। যাদের প্রোফাইলে ছবি থাকবে শুধুমাত্র ওই সকল প্রোফাইলগুলোই কি আপনি টার্গেট করবেন। সো আমি এখান থেকে একটা প্রোফাইল বের করে নিচ্ছি যেটাকে আমি কি টার্গেট করব। ওকে, তো দেখেন আমি এখানে একটি প্রোফাইল টার্গেট করেছি, যেটা এই ইউজার নেমটা আমি গুগলে এভাবে কপি করে সার্চ দিব। যখন আপনি সার্চ দিবেন গুগলে, দেখবেন এর মূলত লিঙ্কডিন প্রোফাইলটা সবার আগে আসার চান্স রয়েছে। সো একটা বিষয় বলি, আউটসাইডে ক্লায়েন্ট পেতে গেলে আপনার লিঙ্কডিন প্রোফাইল এবং আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল থাকা জরুরি। সেখান থেকে লিঙ্কডিন প্রোফাইলটা আমরা ওপেন করি, ওপেন করলে আমরা দেখতে পাবো তার লিঙ্কডিন প্রোফাইল। এখন বিষয়টা এর ইমেল অ্যাড্রেসটা লাগবে। এটার জন্য ডেফিনেটলি আপনাদের কিছু টুলস এর সাথে আপনাদের ইউজড হতে হবে, বিশেষ করে অ্যাপোলো, লিড আইকিউ বা কেন্ডো বা কন্ট্যাক্ট আউট। হ্যাঁ, এই ধরনের এক্সটেনশন, যে সকল এক্সটেনশন দিয়ে লিঙ্কডিন থেকে ব্যক্তিগত ইমেল বের করা যায়। আপনাদেরকে জাস্ট একটা সতর্কবার্তা দিচ্ছি, আপনি আপনার লিঙ্কডিন প্রোফাইল সম্ভব হলে যদি পারেন একাধিক ক্রিয়েট করে রাখবেন। কারণ আমাদের দেখা যায় কি, লিঙ্কডিন প্রোফাইল দিয়ে যখন আমরা ইমেল বের করি আমাদের অ্যাকাউন্টগুলোতে প্রবলেম হতে পারে। সো আর এখান থেকে আমি যদি এই প্রোফাইলটা আমি অলরেডি বের করে রেখেছি এবং অ্যাপোলো থেকে আমি তার কি ইমেলটা বের করে ফেলছি। এই যে দেখেন অ্যাপোলোতে তার ইমেলটা কি দেখা যাচ্ছে। সো এই ইমেলটা আমি কপি করব। এবার দেখেন আমার কাছে একটা এক্সেল টেমপ্লেট তৈরি করা আছে। আপনার এই টেমপ্লেটের মধ্যে আমি কি রেখেছি, কিওয়ার্ড, ফাইবার ইউজার নেম, ফুল নেম, তারপর জব টাইটেল, তারপর মূলত এখানে কি তাদের লিঙ্কডিন প্রোফাইল বা সোশ্যাল মিডিয়া প্রোফাইল গুলো, এগুলো সবকিছু কি তাদের রয়েছে। ওকে, সো আমি এখানে ডেটাবেস গুলো আপডেট করে ফেলছি, সবকিছু ইমেল সব দিয়ে ডেটাবেস গুলো কি আমি এখানে আপডেট করে ফেলছি। তো এবার আমি চলে যাব, আমি তার যে ইমেলটা পেয়েছি সেই ইমেলটা আউটরিচ করার জন্য গুগল জেমিনিতে। গুগল জেমিনি থেকে আমি মূলত কি একটি কন্টেন্ট তৈরি করে নিয়ে আসছি, মানে ইমেল শর্ট একটা ইমেল তৈরি করে নিয়ে আসছি। সেই ইমেলটা মূলত আমি কপি করছি। কপি করার পর এখানে যাকে পাঠাবো তার ইমেল অ্যাড্রেস, তারপর এখানে সাবজেক্টটা দিয়ে দিয়েছি এবং এখানে সুন্দর করে আমি ডিটেলসটা লিখে দিছি। সম্ভব হলে আপনাদের পোর্টফোলিও লিংক অ্যাজ লাইক বিহ্যান্স বা ড্রিভেল বা যেগুলো আছে, মানে আমি বলতে বিশেষ করে এখানে মেনশন করা আমাদের সোশ্যাল মিডিয়া বা গ্রাফিক ডিজাইনারদেরকে। বাট আপনাদের যারা ওয়েবসাইট ডিজাইনার, আপনাদের আলাদা পোর্টফোলিও রয়েছে। যারা আপনার ডেটা এন্ট্রি কাজ করেন তারা আলাদা আপনাদের পোর্টফোলিও রয়েছে। সো যারা ডেটা এন্ট্রি রিলেটেড বা এই ধরনের কাজ করেন, গুগল ড্রাইভে আপনাদের প্রিভিয়াস কাজগুলো আপলোড করে ড্রাইভের লিঙ্ক দিয়ে দিতে পারেন, এরকম আর কি। ঠিক আছে, সো এবার জাস্ট আমি মেইলটা সেন্ড করে দিলে এই ব্যক্তির ইমেলে কিন্তু কি মেইলটা চলে গেল। একদম ইজি, একদম খুব কার্যকরী একটা ট্রিক্স। তো সবাই এটা অ্যাপ্লাই করবেন। তো যাদের এক্সেল টেমপ্লেটটা লাগবে আমাকে জানাবেন। আপনারা সবাই অবশ্যই এই টিক্সটা ব্যবহার করবেন এবং যারা যারা এক্সেল টিক্সটা চাইতেছেন তো আমাকে কমেন্ট করবেন, আমি সবাইকে এক্সেল টিক্সটা দিয়ে দেব। তো পরবর্তীতে কে রিলেটেড ভিডিও চাইতেছেন কমেন্ট বক্সে জানাবেন। যারা যারা নতুন সাবস্ক্রাইব করবেন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।